আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি ডাক্তার রাজিবুল ইসলাম। আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটা হচ্ছে খিঁচুনি বা মৃগী রোগ নিয়ে। বন্ধুরা, বিভিন্ন কারণে এই রোগটি হতে পারে। বন্ধুরা, আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই খিঁচুনি বা মৃগী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব। বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন যে কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়। বন্ধুরা, যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন। বন্ধুরা, খিঁচুনি বা মৃগী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যে কোনো একটি ভালো ওষুধ নির্বাচন করবেন বা যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন। কিন্তু আপনারা একা একা যে কোনো ডাক্তারের সিদ্ধান্ত ছাড়া যদি একটি হোমিওপ্যাথিক ওষুধ খেতে যান, তাহলে সেক্ষেত্রে আরও ভয়াবহ হতে পারে বা রোগ আরোগ্য না হয়ে আরও একটি জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। তাই বন্ধুরা, আপনারা একা একা কোনো সিদ্ধান্ত না নিয়ে আমার পরামর্শ নিতে পারেন বা আমাকে সরাসরি কল করতে পারেন। অ্যাবাউট সেকশনে আমার সঙ্গে সরাসরি কল করার বা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে, সেখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনার মেসেজের উত্তর দেবো বা সরাসরি কল করে আপনাকে সেই ওষুধ সম্পর্কে বলবো। তাছাড়া আপনি আপনার নিকটস্থ যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে একটি হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন বা আপনার রোগ লক্ষণ অনুযায়ী একাধিক হোমিওপ্যাথিক ওষুধও আপনি পর্যায়ক্রমে ধাপে ধাপে খেতে পারেন। বন্ধুরা, তাহলে চলুন মূল আলোচনায় যাই। খিঁচুনি বা মৃগী হঠাৎ অজ্ঞান হওয়া রোগ। রোগী হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে, চোখ বেঁকে যায়, টেরা বা বক্রদৃষ্টির মতো চোখ উল্টে যায়, হাঁটু পা পিছনের দিকে বেঁকে গিয়ে মুখ দিয়ে ফেনা ওঠে। অনেক সময় রোগীর খিঁচুনি প্রবলতর হয়। রোগী এমনভাবে ফ্যালফ্যাল করে তাকায় যেন সে কিছুই দেখতে পাচ্ছে না বা সে কেউকেই চিনতে পারছে না, যদিও সে তার আপন মানুষ হয়ে থাকে। যদি 24 ঘন্টার মধ্যে 2 বার বা ততোধিকবার খিঁচুনি হয়ে থাকে, তবে তাকে মৃগী রোগ বলে। এটা স্নায়ুতন্ত্রের একটি জটিল রোগ। যে কোনো বয়সের নারী বা পুরুষদের এই রোগ হতে পারে, তবে শিশুদের ক্ষেত্রে এই রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে। বন্ধুরা, কী কী কারণে এই রোগটি হয়ে থাকে? যদি পরিবারের কোনো ব্যক্তির বা পরিবারে কারো এই রোগটি হয়ে থাকে বা বংশে এই রোগ থাকার ইতিহাস থাকে, গর্ভকালীন জটিলতা বা খুব কম ওজন নিয়ে জন্মলাভ করা বা জন্মের পর যদি শ্বাসনালীতে কষ্ট হয় বা শ্বাস নিতে বাধাপ্রাপ্ত হয়, জন্মের সময় মাথায় আঘাত লাগা, জন্মের পরপরই জন্ডিসের মাত্রা বেড়ে যাওয়া বা জন্মের পরপরই মস্তিষ্কে ইনফেকশন, তাছাড়া আরও নানা অজানা কারণে মৃগী বা খিঁচুনি রোগ হতে পারে। অ্যাবসিনথিয়াম মৃগী রোগ দূর করতে বা খিঁচুনি দূর করতে এটি অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। মৃগী বা কাঁপুনির শুরুতে রোগী কাঁপতে থাকে এবং রোগীর কান বন্ধ হয়ে যায়, রোগীর মাথা ঘোরে, হিটের সময় দাঁত লাগে, জিহ্বা কামড়ায় এবং মুখ দিয়ে ফেনা বের হয়। যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাবসেন্থিয়াম কিউবা মাদার 3 থেকে 4 ফোঁটা ওষুধ রোগীর জিহ্বায় দিলে অতি দ্রুত রোগী আরোগ্য লাভ করে। তাছাড়া অ্যাবসেন্থিয়াম 3 বা 6 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। রোগ পুরাতন হলে সেক্ষেত্রে রোগী উচ্চ শক্তির ওষুধও খেতে পারে। ইগনেশিয়া এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। শোক দুঃখ বা মনের কষ্ট মনে চেপে রেখে বা মনে এমন কষ্ট আছে যা অন্যকে বলতে পারে না, এই কারণে বা যদি ভালোবাসা থেকে বঞ্চিত হয় বা কোনো প্রিয় মানুষের বিয়োগে বা মৃত্যুতে যদি সে শোক সহ্য করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রেও এই ইগনেশিয়া উপকারী। যদি এমন হয় সম্পদ হারানোর পরে রোগী অসুস্থ হয়ে পড়ে বা সম্পদের শোক সহ্য করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রেও এই ইগনেশিয়া উপকারী। রোগের শুরুতে ইগনেশিয়া 30 বা 6 শক্তির ওষুধ খেলে অতি দ্রুত এই মৃগী বা খিঁচুনি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে, তাহলে ইগনেশিয়া উচ্চ শক্তির ওষুধ 1M 10M 50M বা CM শক্তির ওষুধও রোগী খেতে পারে। বন্ধুরা, যদি খিঁচুনির রোগীকে বা মৃগী রোগীকে উচ্চ শক্তির ওষুধ 1M শক্তির ওষুধ খাওয়ান, তাহলে প্রতি 3 দিন অন্তর বা প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ রোগীকে খাওয়াবেন। যদি 10M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 15 দিন অন্তর বা 2 সপ্তাহ অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ রোগীকে খাওয়াবেন। যদি 50M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ রোগীকে খাওয়াবেন। আর যদি আপনারা CM শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ রোগীকে খাওয়াবেন। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে।
যেমন উচ্চ শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ালে রোগ অতি দ্রুত আরোগ্য হয় এবং ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায়। বন্ধুরা, বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা 2 থেকে 3 দিন আগে নলকূপ বা টিউবওয়েল থেকে উঠিয়ে থাকেন। বন্ধুরা, বাসি পানির মধ্যে যদি আপনারা উচ্চ শক্তির ওষুধ দিয়ে রোগীকে খাওয়ান তাহলে দেখবেন অতি দ্রুত রোগী সুস্থ হয়ে যাচ্ছে। তাই আপনারা অবশ্যই বাসি পানি সহ বাসি পেটে এই ওষুধ রোগীকে খাওয়ানোর চেষ্টা করবেন। মূলত উচ্চ শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ালে রোগ দ্রুত আরোগ্য হয়। এমিল নাইট, রোগী যদি ফিট ধরে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এমিল নাইট কিউবা মাদার 5 থেকে 6 ফোঁটা ওষুধ একটি রুমালে দিয়ে সেটা রোগীর নাকে যদি বারবার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অতি দ্রুত রোগীর জ্ঞান ফিরে আসে। তাই আপনারা এই ক্ষেত্রে যদি ফিট ধরে যায় তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এমিল নাইট এই ওষুধটি প্রয়োগ করবেন। আর্টেমিসিয়া ভাল, রোগীর ফিট ধরা যদি থেমে থেমে হয়, একবার ফিট ধরছে কিছুক্ষণ পর থেমে আবার ফিট ধরছে, যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে আর্টেমিসিয়া ভাল উপকারী। যদি এইভাবে রোগী ঘুমিয়ে পড়ে এবং রাতে যদি ফিট ধারা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রেও এই আর্টেমিসিয়া ভাল উপকারী। রোগের শুরুতে আর্টেমিসিয়া ভাল 3 বা 6 শক্তির ওষুধ বা 30 শক্তির ওষুধ প্রতি 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। তাছাড়া 3 বা 6 শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা 15 মিনিট অন্তর পরপর 1 ডোজ ওষুধ রোগীকে খাওয়ানো যেতে পারে। নার্ভস ভূমিকা, খিঁচুনি হাত হতে শুরু হয়ে পেটের ভিতর হয়ে একটা ব্যথা বুকের দিকে ওঠে, হাঁটু খিঁচে ধরে, দাঁত লেগে যায়, সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে এবং মুখে ফেনা ওঠে, চোখ দুটি বড় বড় হয়ে যায় ও রোগী অস্থির হয়ে পড়ে। যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নার্ভস ভূমিকা এই ওষুধটি খেতে হবে। রোগের শুরুতে নার্ভস ভূমিকা 6 শক্তির ওষুধ বা 30 শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে এবং সমস্যা যখন খুব বেশি হবে তাহলে সেক্ষেত্রে প্রতি 15 মিনিট অন্তরও 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক বা নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনারা যারা আমার চিকিৎসা নিতে চান তারা অ্যাবাউট সেকশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়া সরাসরি আপনারা আমার চেম্বারে আসতে পারেন। আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। বন্ধুরা, আপনারা আসার আগে অবশ্যই আমাকে কল করে আসবেন বা মেসেজ করে আসবেন। বন্ধুরা, আপনারা যদি যোগাযোগ করে না আসেন তাহলে দেখা যাবে হুট করে চলে আসলেন, আমাকে চেম্বারে পেলেন না। এটা আমার জন্য বিব্রতকর এবং আপনারা যারা দূর থেকে আসেন তাদের জন্য ব্যয়বহুল এবং কষ্টকর। তাই আপনারা অবশ্যই আমাকে নক করে অবশ্যই আমার চেম্বারে আসবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি সচেতন হয়ে এই রোগ থেকে মুক্তি পেতে পারে। আপনারা যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে এমন কোনো কথা এই ভিডিওতে উল্লেখ করিনি তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।